ঊনবিংশ শতাব্দীর বাংলা রঙ্গমঞ্চের জনপ্রিয় অভিনেত্রী বিনোদিনী দাসীর জীবন সম্পর্কে আমরা প্রায় অল্প বিস্তর সকলেই জানি। সে কিভাবে পতিতালয়ের মতো নোংরা একটি পরিবেশ থেকে নিজেকে সরিয়ে নিয়ে এসে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের ছত্রছায়ায় এসে সে কিভাবে বিনোদিনী দাসী থেকে স্টার মিউজিতে পরিণত হলো, এই গল্প প্রায় আমরা অল্প বিস্তর সকলেই জানি। এবার দেখার বিষয় হচ্ছে নবাগত ডাইরেক্টর রামকুমার মুখার্জি বিনোদিনী সিনেমার মাধ্যমে রুক্মিণী মৈত্রকে পর্দায় করাট উপস্থাপিত করতে সফল হলো, সেটাই দেখার বিষয়। আর আপনারা ঠিকই ধরেছেন, বিনোদিনী একটি নটির উপাখ্যান। এই সিনেমাটা রিভিউ আমি এখন করব। সো হে গাইস, ওয়েলকাম টু দিস চ্যানেল। সো বিনোদিনী একটি নটির উপাখ্যান সিনেমায় বিনোদিনী চরিত্রে অভিনয় করছে রুক্মিণী মৈত্র এবং আদার্স পার্শ্ব চরিত্রে অভিনয় করছে মীর আফসার আলী, রাহুল বোস, ওম সাহানি এবং আরো অনেক অ্যাক্ট্রেসরা। এই সিনেমাটা প্রোডাকশনের দায়িত্বে আছে দেবের প্রযোজনা সংস্থা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং প্রমোদ ফিল্মস। সো বিনোদিনী এই সিনেমাটায় বিনোদিনীর চরিত্র মানে মূল চরিত্রে অভিনয় করছে রুক্মিণী মৈত্র এবং তার একার উপর সিনেমাটা দাঁড়িয়ে আছে। দেব তার প্রোডাকশন হাউস থেকে যে কটা সিনেমা করেছে তাতে প্রত্যেকটা সিনেমাতেই রুক্মিণী মৈত্রকে স্থান দিয়েছে, রুক্মিণী মৈত্র একটা পার্ট দিয়েছে। তো রুক্মিণী মৈত্র এর আগে আমরা দেখেছি যে সিরিত মুখোপাধ্যায়ের সিনেমা টেক্কাতে এবং বুমেরাং সিনেমাতে ভালো অভিনয় করতে, কিন্তু এই সিনেমাটা বিনোদিনী সিনেমাটা ডাইরেক্টর রামকুমার মুখার্জি রুক্মিণী মৈত্রর কাছ থেকে ভালো অভিনয়টা বের করে আনতে কোথায় যেন ব্যর্থ হয়েছে, আমি মনে করি এটাই। কারণ বিনোদিনীর সিনেমাটা দেখতে দেখতে আমি সিনেমা হলে মানে একেবারে বোর হচ্ছিলাম, মানে ঘুম পাচ্ছিল একেবারে। শুধু গানগুলো ছাড়া কোনো জায়গায় সিনগুলো ঠিকঠাক প্রেজেন্টেশন হওয়াটা স্ট্রং না। আর বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মৈত্র মানে লার্জার দ্যান লাইফ দেখাতে গিয়ে না পুরো জায়গাটা ঘেটে গেছে। বিনোদিনীর চরিত্রে রুক্মিণী মৈত্রকে সত্যি কথা বলতে খারাপ লাগলো বলতে হবে, মানায়নি, একদমই মানায়নি। রুক্মিণী মৈত্র এখানে যখন ডায়লগ বলছে বা থিয়েটার আর্টিস্টের মতো পারফর্ম করছে তখন তাকে দেখে মনেই হচ্ছে না যে থিয়েটার আর্টিস্ট। সেই সময়কার অভিনয় একরকম ছিল, সেই অভিনয়টা তাকে করতে হতো থিয়েটারের মঞ্চে দাঁড়িয়ে, কিন্তু সে অত্যন্ত মডার্ন ভাবে অ্যাক্টিং করেছে মঞ্চের ওপর থিয়েটারে দাঁড়িয়ে। কিছু কিছু জায়গার সিন আছে এমন, যেমন কুমার বাহাদুরের সাথে ব্রেকআপের পর যখন রাঙাবাবুকে জড়িয়ে ধরে সে কাঁদছে রুক্মিণী মৈত্র বিনোদিনী, তখন তার কান্নাটা মানে মনে হচ্ছে মানে কি করছে রুক্মিণী মৈত্র, এটা একটা অভিনয় বলে। প্লাস একটা ক্যারেক্টার ছিল গোলাপ ফুল, সে যখন মারা গেল বিনোদিনী তখন তাকে জড়িয়ে ধরে যেভাবে কাঁদছে, মানে মারা যাওয়ার সময় যেই ধরনের এক্সপ্রেশন দেওয়া উচিত, ব্রেকআপের সময় যে ধরনের এক্সপ্রেশন দেওয়া উচিত, সবকিছু মনে হচ্ছে একই রকম। মানে এই ধরনের অভিনয় রুক্মিণী মৈত্র এতদিনের অভিনেত্রী হওয়ার পরও তার কাছ থেকে এটা এক্সপেক্টেড নয়। এবং কোনো কোনো সিনে এমন, যেমন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব যখন চৈতন্য লীলা নাটকটা দেখতে এসেছিল থিয়েটারে, তখন রুক্মিণী মৈত্র যেভাবে করে হরে কৃষ্ণ বলছে মনে হচ্ছে সে গাঁজা খেয়ে অভিনয় করছে। সম্পূর্ণভাবে হতাশ হয়েছে। বিনোদিনীর সিনেমাটা দেখতে গিয়ে লিটারালি আমি ঘুমোচ্ছিলাম। আর লাস্টে একটা সিন আছে যখন ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব মারা যাচ্ছে, তখন বিনোদিনী দেখতে এসেছিল তাকে ব্রিটিশ একজন অফিসারের বেশ ধরে, মানে সে ছদ্মবেশে এসেছিল তাকে দেখতে, কারণ বিনোদিনীর সেখানে প্রবেশ নিষেধ ছিল। যেহেতু সে থিয়েটার আর্টিস্ট ছিল সেজন্য তার প্রবেশ নিষেধ ছিল ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের আশ্রমে। তো সে ব্রিটিশ একটা অফিসারের বেশ ধরে সে এসেছিল এবং সেই সময় তাকে ওই ভজ গৌরাঙ্গ গানটা শোনাতে বলেছিল রামকৃষ্ণ পরমহংসদেব। এবং সেই সময় রুক্মিণী মৈত্রর মুখে গোঁফ, মাথায় ক্যাপ, কালো কোট প্যান্ট পরে সেই সময় ওই ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে যেটা ফিমেল ভয়েসে বাজছে আর রুক্মিণী মৈত্র লিপসিং দিচ্ছে, সেখানে অত্যন্ত হাসি পাচ্ছে ওই জায়গাটা দেখে। আমার সিনেমার প্রেজেন্টেশন অত্যন্ত দুর্বল আমি মনে করি, স্ক্রিন প্লেও অত্যন্ত দুর্বল, সবকিছুর পরপর এগোচ্ছে জিনিসটা, মানে মানুষ বুঝতেই পারছে এরপর এটা হবে, এরপর এটা হবে, এরপর এটা। তবে নাট্যাচার্য গিরিশচন্দ্র ঘোষের চরিত্রে কৌশিক গাঙ্গুলি ফাটিয়ে দিয়েছে একেবারে। তাকে দেখে মনে হচ্ছে, তার দাপট দেখে মনে হচ্ছে তার মধ্যে একটা ইন্টেন্সিটি আছে। আর ওম সাহানি, কুমার বাহাদুরের চরিত্র ভালো অভিনয় করেছে, মীর আফসার আলী ভালো অভিনয় করেছে, আদার্স অ্যাক্টরসরা আমি দেখলাম ভালো অভিনয় করেছে, কিন্তু রুক্মিণী মৈত্র যার একার উপর সিনেমাটা দাঁড়িয়ে বিনোদিনী দাসী, সে তার অভিনয়টা কোথায় যেন লাগলো ফ্ল্যাট আমার কাছে, মানে তার অভিনয়ের মধ্যে কোনো ইন্টেন্সিটি নেই আমি মনে করি। আর রুক্মিণী মৈত্র আমি মনে করি যে আরো ডেভেলপ করা উচিত নিজের অভিনয়ের দক্ষতাকে, অভিনয় স্কিলকে। তা না হলে সে এত বছর অভিনয় করার পর, মানে 7-8 বছর প্রায় বাংলা ইন্ডাস্ট্রিতে হয়ে গেছে, তাও সে নিজের বেস্টটা দিতে ব্যর্থ হচ্ছে। তো এই বিনোদিনী দাসীর চরিত্রে রুক্মিণী মৈত্রকে আমি মনে করেছিলাম যে সবাই মনে রাখবে, কিন্তু এইটা দেখার পর মানে সম্পূর্ণ ভাবে হতাশ হয়েছে। এবার শুধু গানগুলো ভালো ছিল আমি মনে করি, গানগুলো একটু এঙ্গেজমেন্ট করেছিল কিছুক্ষণ, কিন্তু সিনেমাটা যারা যারা দেখতে গেছে প্রায় সকলেই প্রায় সিনেমা হল প্রায় ঘুমাচ্ছে। কিন্তু বাংলা সিনেমা দর্শকদের কাছে বিনোদিনী সিনেমা দরকার,
দেব এটা বুঝেছে বলেই দেব এটা বানিয়েছে, কারণ বাংলায় দাঁড়িয়ে এই ধরনের সিনেমা দরকার আছে। সো এটাই ছিল আমার ফিল্মটার উপর রিভিউ। আমার সিনেমাটা দেখে অতটা ভালো লাগেনি, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সো থ্যাংক ইউ।